আমি জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম, ভক্তিপূর্ণ প্রণাম। আমরা আনন্দিত এই মুলাদি রাধা গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির কর্তৃক একটি চমৎকার একটি র্যালি তথা মঙ্গল শোভাযাত্রা হয়েছে। এই মঙ্গল শোভাযাত্রায় এই অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা। আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত যে চমৎকার একটি আয়োজনের মাধ্যমে আমরা এই র্যালি শেষ করেছি। শ্রদ্ধেয় এবং সম্মানিত কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা সকলে জানি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সেই দেবকী এবং নন্দ বসুদেবের ঘরে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। একমাত্র এই পৃথিবীর যে অসত্য, অন্যায় এবং ধর্মের প্রতি যে অনাচার এসেছিল, সেই অনাচারকে দূর করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য, দুষ্টের দমন করার জন্য, শিষ্যের পালন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতার রূপে ভক্তের টানে এই ধরাধামে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের সপ্তম অষ্টম শ্লোকে বলেছে যে যজা দাদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজমহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেখানে বলেছে যে যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের আবির্ভাব হয়, তখন ভগবান তিনি নিজেই প্রকাশ করে অবতীর্ণ হন এবং দুষ্ট দমন করেন, শিষ্যের পালন করেন এবং ধর্ম সংস্থাপন করার জন্য তিনি পৃথিবীতে অবতীর্ণ হন এবং অবতীর্ণ হয়ে তিনি পৃথিবীর শান্তি তিনি আনয়ন করেন। তিনি ভক্তের কামনা বাসনা তিনি পূর্ণ করেন। তাই গীতায় তিনি তার নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে তিনি বলেছেন যে মন মনে ভব মদ ভক্ত মদ আদি নাম নমস্কুরু নাম এবে শশী একটা মৎপরায়ণ। অর্থাৎ তিনি বলেছেন কি যে তোমার সবাই আমার ভক্ত হও, তোমার মনকে আমার ভাবনা নিযুক্ত করো, আমার উপাসনা করো, আমাকে প্রণাম করো, তাহলে তুমি নিঃসন্দেহে আমাকে প্রাপ্ত হবে। এবং শ্লোকটাকে আরো বেশি জোর দেওয়ার জন্য অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যোগে 65 নং শ্লোকে তিনি আবার বলেছেন যে মন মনে ভব মদ ভক্ত মদ ইয়াদি মম নমস্কুরু সত্যন্তে প্রতিজানে প্রিয় সীমে। অর্থাৎ এখানে তিনি আবারও বলেছেন যে তোমরা তোমার মনকে আমার ভাবনা নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার উপাসনা করো, আমার প্রণাম করো, তাহলে তুমি আমাকে প্রাপ্ত হবে। এবং এই বিষয়ে আমি সত্যি প্রতিজ্ঞা করছি, কারণ অর্জুন তুমি আমার প্রিয় ভক্ত। এখানে তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে তিনি অবশ্যই যারা তার শরণাগত হবে তাকে তিনি উদ্ধার করবেন। এবং 66 নম্বর শ্লোকে বলেছেন যে সর্বধর্মাং পরিত্যাজ্য মামকং শরণং ব্রজ অহং তাং সর্বমোক্ষাস্মি মা শুচো। এখানে তিনি বলেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে তুমি সর্বপ্রকার ধর্মানুষ্ঠান, সর্বপ্রকার মত তুমি ত্যাগ করে কেবলমাত্র আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে তোমাকে আমি মুক্ত করব, তুমি শোক করো না। স্পষ্ট ভাবে তিনি
বলে গেছেন যে তোমরা যদি আমার শরণাগত হও তাহলে তোমাদের সমস্ত দায় আমি নেব, তোমার সমস্ত ভক্তিপূর্ণ সব আমি তোমাকে প্রদান করব। এবং সর্বশেষ শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ের 78 নম্বর শ্লোকে তিনি বলেছেন যে যত্র পাত্র যোগেশ্বর যত্র পাত্র ধনুর্ধর তত্র শ্রী বিজয় গতির দ্রবা নীতির মতিমম। এখানে তিনি বলেছেন যেখানে সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণ বা যোগীধারী কৃষ্ণ ঈশ্বর বিরাজ করেন, যেখানে ধনুর্ধারী পার্থ বিরাজ করেন, সেখানে নিঃসন্দেহে নিশ্চিতভাবে সেখানে সেই অসীম সাহস, ধৈর্য, বিজয়, নীতি তথা ধর্ম বর্তমান থাকে। তাই আমরা আসুন সকলে মিলে, সনাতন ধর্মী আমরা যারা আছি সকলে মিলে আমরা একমাত্র শ্রীকৃষ্ণের পতাকা তলে শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হয়ে আমরা আমাদের মানব জীবন আমরা মুক্ত করি। তো আমি অত্যন্ত আনন্দিত যে চমৎকার একটি আয়োজন করার জন্য যারা আমাদের কৃষ্ণ ভক্তবৃন্দ আছেন তাদের প্রতি আমরা আহ্বান থাকবে আমরা যেন সকলে সব প্রোগ্রামগুলোকে আমরা যেন সকলে সময় মতো আসি, সেই আহ্বান রেখে। এবং আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো আপনাকে কষ্ট পেয়ে থাকেন, তাদের সকলের প্রতি আমি আবারও ক্ষমা চেয়ে এবং সকলকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। শেষে আমি একটা শ্লোকা দিব, যেটা হলো হরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন শ্রী প্রকাশ মণ্ডল। আজকের এই পুণ্যতিথিতে, আজকের এই অষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ফুলাদি কেন্দ্রীয় মন্দির তথা রাধাগোবিন্দ জেলা কেন্দ্রীয় মন্দির থেকে যায় না জানি সবাই, আয়োজিত সবাই যায় না আনন্দ র্যালিতে অংশগ্রহণকারী কৃষ্ণ ভক্ত সকলকে জানায় আমায় সশ্রদ্ধ প্রণাম। আজকে সভাপতি সহ অত্র কমিটি আগের ভাগেই জানিয়ে দিয়েছিলেন যে আমরা এবারে ব্যাপকভাবে এই অনুষ্ঠানটি করতে পারবো না, আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরেও আমরা দিনটিকে উদযাপনের জন্য সীমিত হলেও আমরা একটি আনন্দ র্যালি বের করবো। আপনারা বিভিন্ন কর্নার থেকে যে যে ইউনিয়নে আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। সেভাবেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বিভিন্ন ইউনিয়ন থেকে। তো আজকে এই স্বল্প পরিসরে হলো এই কমিটি যে এরকম একটি আয়োজন করতে পেরেছেন, এর জন্য এই কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন, বলতে গেলে সবাই জানেন যে বর্তমান যে কমিটি এই মন্দিরে অর্থাৎ কেন্দ্রীয় মন্দিরের যে কমিটিটি হয়েছে সে কমিটির বয়স খুব বেশি দিন নয়, মাত্র 1 মাস হলো এই কমিটি নতুনভাবে হয়েছে। সেই নতুন কমিটি যে সাহস নিয়ে এইটুকু করেছে এই জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা এখনো নিজেদেরকে গুছিয়ে নিতে পারেননি, সামনে অনেক কাজ, এই মন্দিরের সংস্কার, বিভিন্ন অবকাঠামো গুলি দেখার একটা দায়িত্ব ছিল। আমরা যারা বাইরে ছিলাম, আমি নিজে একজন উপদেষ্টার সামান্যতম একজন উপদেষ্টা হিসেবে আমি রয়েছি, আমাদের তাদের প্রতি একটা দায়িত্ব চাপানো ছিল যে আপনারা এই মন্দিরটি সংস্কারের একটা উদ্যোগ নেন। এই যে সামনের যে রাস্তাটি, সেই রাস্তাটি ছিল কর্দমাক্ত, সেটাও আমরা করার উদ্যোগ নিয়েছি এবং ওনারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। সাথে আরো কিছু প্রোগ্রাম তাদের আছেন যেটা আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন। তাদের সামর্থ্যের মধ্যে যেটুকু নিশ্চয়ই তারা সেই কাজটুকু তারা করবেন এখানকার ভক্তগণের চাহিদা অনুযায়ী। তো আজকে কমিটির পক্ষ থেকে অর্থাৎ রাধা গোবিন্দ জিউ আশ্রম কেন্দ্রীয় কমিটির একজন নগণ্য সদস্য হিসাবে, উপদেষ্টা হিসাবে আমি আপনাদের কাছে জানাতে চাই কমিটির পক্ষ থেকে যে এরপরে আরেকটি অনুষ্ঠান রয়েছে এখানে লোকনাথ বাবার যে অনুষ্ঠানটি হবে 2 দিন, সেটা হলো সেপ্টেম্বরের 2 এবং 3 তারিখ।
বারটা আপনারা পরে জেনে নেবেন। বারটা সম্ভবত মঙ্গলবার এবং বুধবারে পড়ে। আমার যতটুকু জানা আছে বাংলা ভাদ্র মাসের 16 এবং 17 তারিখ। সেই অনুষ্ঠানটিকে সামনে রেখে ওনারা একটু চিন্তিত আছেন এবং এই অনুষ্ঠানটি একটু ব্যাপক না করে একটু সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করেছেন আমি যতটুকু জানি। তো সেই যে অনুষ্ঠানটি লোকনাথ বাবা অনুষ্ঠানের সময় যে অনুষ্ঠানটিতে 2 দিন পদাবলী কীর্তন রয়েছে, সেই পদাবলী কীর্তনে আপনারা সকলে নিমন্ত্রিত আমন্ত্রিত, আপনারা ওই অনুষ্ঠানে আসবেন এবং সেই পদাবলী কীর্তন শ্রবণ করবেন এবং প্রসাদ নেবেন। প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা রয়েছে। আমার মনে হয় যে আমাদের কমিটি আপনাদের কাছে নিমন্ত্রণ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছবেন। এটা আমি যতটুকু জানি যে তারা নিমন্ত্রণ দিবেন এবং সে সাথে যারা প্রণামী যা মনে চায় বিবেকে চায় সামর্থ্য গুলায় আপনারা সেই প্রণামী আপনারা দিবেন যখন এই টিম যখন আপনাদের কাছে যাবে। তো আমি আর কথা বাড়াবো না। আমাদের দাদা সত্য সুনীলদা যেভাবে উনি সবকিছু আমাদেরকে বুঝিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন এবং সুন্দরভাবে বুঝিয়েছেন, যেটা আমরা অনেকেই হয়তো জানি না। এই জন্য তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সুন্দরভাবে গুছিয়ে ধর্মের বিভিন্ন দিক তিনি ব্যাখ্যা করেছেন। সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো অত্র এলাকার কমিটির বাইরেও যারা আছেন, তারা বিভিন্ন সময়ে সুন্দরভাবে সহযোগিতা করে থাকেন। আমি যতদিন এখানে জড়িত আছি, যতদিন থেকে আমি দেখেছি এখানে ভালো একটা ইয়ং টিম কাজ করতেছে এবং কিছু ব্যবসায়ী মহল যারা আছেন তারা হয়তো ব্যস্ততার কারণে সবসময় সঠিক সময়ে উপস্থিত হতে পারেন না, কিন্তু তাদের মন অন্তর কিন্তু এই অনুষ্ঠানের দিকে ধর্মের দিকে পড়ে আছে এবং তারা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। কাজেই তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। শুধু কৃষ্ণ ভক্ত যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সকলকে নমস্কার জানাচ্ছি। আমার মনে হয় এরপরে কিছু এরপরে আমাদের সভাপতি মহোদয়, নতুন কমিটির সভাপতি, যিনি পূর্বে বেশ কয়েক বছর যাবতীয় এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন, আপনারা তাকে সকলেই চিনেন যারা এই অনুষ্ঠানে আসেন। কীর্তন অনুষ্ঠান বা এই র্যালি অনুষ্ঠান, এর আগে কীর্তনের আগের দিন যে অভিষেক অনুষ্ঠান হয়ে গেল প্রতিমা স্থাপনের দিন, আপনারা তাকে চিনেন জানেন। আর তার যে তড়িৎকর্মা পদক্ষেপ না বললেই নয়, উনি অত্যন্ত কর্মতৎপর মানুষ এবং সৎ মানুষ। তার সদিচ্ছা আছে যথেষ্ট করার, কিন্তু সামর্থ্য একটু সীমাবদ্ধতা রয়েছে। আমরা তার পাশে আছি, পাশে থাকবো, এই ভরসা আমরা তাকে দিচ্ছি। তিনি তার কাজ সুন্দরভাবে চালিয়ে যাবেন, এই প্রত্যাশার একটি কথা শেষ করি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউল আশ্রমের কেন্দ্রীয় মন্দিরের প্রধান সভাপতি শ্রীরামকৃষ্ণ বণিক। হরে কৃষ্ণ। আজকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মুলাদি বন্ধ শ্রী শ্রী রাধাগঞ্জ আশ্রম কেন্দ্রীয় মন্দিরের পক্ষ থেকে আগত সকল সনাতনী মা বোনদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও কৃতজ্ঞতা। আজকে আপনারা উপস্থিত হয়ে এই সুন্দর একটি র্যালি আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের কাছে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে এই অনুষ্ঠানটা যতটুকুই সফল হয়েছে, এটা আমাদের মুলাদি পৌরসভার বাইরের লোকরা না আসলে হতো না। স্থানীয় মুলাদি পৌরসভা যারা উপস্থিত আছে তাদের কাছে আমি একটি বিশেষ অনুরোধ করব, আগামীতে যদি আপনারা এরকম অনুষ্ঠানে উপস্থিত হতে না পারেন, আপনার পরিবারের লোকদের যদি উপস্থিত করতে না পারেন, তাহলে আমার পক্ষে এই অনুষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। এটা আমি নিজেকে কি বলবো, খুব দূর থেকে যারা আসছে তাদের কাছে আমার খুব অপরাধী মনে হচ্ছে। এই কারণেই যে আমার স্থানীয় লোকদেরকে আমি এখানে উপস্থিত করতে পারিনি, এটা আমার একটা ব্যর্থতা। আর আসছে আগামী লোকনাথ ব্রহ্মচারী সম্বন্ধে আমার 14 দাদা এবং মুলাদি কেন্দ্রীয় মন্দির উপদেষ্টা, সে বলেছে যে ভাদ্র মাসের 16, 17 এবং সেপ্টেম্বরের 2-3 যে পদাবলী কীর্তন, উক্ত পদাবলী কীর্তনে আপনারা পরিবারের আশেপাশে প্রতিবেশী সবাইকে নিয়ে উপস্থিত থাকবেন। সকলের জন্য আমাদের রাতে প্রসাদের ব্যবস্থা আছে এবং আপনারা সেই পদাবলী কীর্তন উপভোগ করবেন এবং প্রসাদ দেবেন। আর আমি আরেকটু কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের মুলাদি মন্দির থেকে বিগত সময় অনেক বছর আগে এখান থেকে রথ বেরোতো, প্রায় তাও 30, 40, 50 বছর, আমার জীবনে আমি দেখিনি তারও আগে।
তা আমরা আবার পুনরায় সেই রথটি মুলাদি মন্দিরে ফিরিয়ে আনতে চাই। আপনারা কি একমত? তাহলে একমত হলে আপনারা কথা দেন, সেই রথে আমরা র্যালিতে যে আমরা ব্যাপক পরিমাণে লোক সমাগম করব। যদি আপনারা সেটা কথা দিতে পারেন তাহলে আগামী রথে মুলাদি থেকে মন্দির থেকে রথ বের হবে। বিগত 2 বছর আগে জন্মাষ্টমী উপলক্ষে একটি অনুষ্ঠান হয়েছিল, সেখানে 1000 থেকে 1200 লোক মুলাদিতে এই মন্দিরে উপস্থিত ছিল। সেটা আমাদের কাছে খুবই স্মরণীয় এবং আমার বাবা বলতেছে আমার প্রায় 80 কাছাকাছি হয়ে গেল, আমার জীবনে আমি এত হিন্দু দেখি নাই। আমরা এখন ইচ্ছা থাকা সত্ত্বেও এবার আমরা অনুষ্ঠানটা অত বড় পরিসরে করতে পারিনি, কারণ আগামীতে আসছে জন্মাষ্টমী লোকনাথ মহারাজ আবির্ভাব উৎসব উপলক্ষে একটা বড় অনুষ্ঠান, বাজেটের ব্যাপার আছে, এজন্য আমরা এত দূর থেকে লোক অত সমাগম করতে পারিনি। আর আমার এখানে লোকই আমি পারিনি, এত দূর থেকে আমি কিভাবে পারবো। তা আসছে যে আগামী 18 মার্চ লোকনাথ আবির্ভাব উৎসব উপলক্ষে আপনারা সকলে উপস্থিত থাকবেন। আর আজকের এই অনুষ্ঠানে সকলে উপস্থিত হওয়ার জন্য আপনাদের কাছে আবারও আমি কৃতজ্ঞতা এবং শতকোটি প্রণাম জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের জন্মাষ্টমীর কার্যক্রম আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। গাড়িগুলো সত্য আমরা